বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমার পেছনে আছে খোকনদা, এই হচ্ছে হেড মিস্ত্রি। তো সিঁড়ির মধ্যে যে মার্বেলগুলো বসানো হবে সেগুলো টোটাল ফিনিশ করে বসানো হবে। কারণ হচ্ছে কি তোমাদের বলছি, দাঁড়াও, আর কীভাবে ঘষে সেটাকে দেখাই চলো। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সিঁড়ির ধাপে বসানো হবে, প্রতিটা ধাপে। এই যে এতে কিন্তু বিট দেওয়া আছে, প্রতিটাতে বিট দেওয়া আছে। এখানে ঘষাঘষি আরম্ভ হয়ে গেছে। এই যে খোকন হেড মিস্ত্রি আর এই যে কাকা দুজনে মিলে এটা ঘষে পুরো পালিশ করে সিঁড়ির মধ্যে ধাপগুলো বসানো হবে। অনেকে কিন্তু সিঁড়ি পালিশ করে বসায় না, কারণ হচ্ছে পালিশ করে বসালে একটা ভালো, যেটা হচ্ছে কি রেজারের মধ্যে যে এই ব্ল্যাক কালিটা দেওয়া হবে, এই যে এই ব্ল্যাক কালিটা রেজারের মধ্যে দেওয়া হবে। আর পরে যদি ঘষা হয় তাহলে এই মেশিন দিয়ে যখন রেজারের মধ্যে ঠেকে যাবে তাহলে ব্ল্যাক কালিটা কেটে যাবে, অতএব জিনিসটা বাজে হয়ে যাবে। কিন্তু খোকন এই যে হেড মিস্ত্রি আছে, এর চিন্তা ভাবনাটা সম্পূর্ণ আলাদা। এ টোটাল ফিনিশ করে ধাপগুলোকে বসানো হবে, যাতে কোনো টালিটার মধ্যে মেশিন আর ঠেকবেই না। তাই তো খোকন, একটু বলো কিছু তোমার কাজের পদ্ধতি বা তোমার এটা একটু বলো। তো ফিনিশ করে বসাবার একটাই কারণ হচ্ছে, যেহেতু রেজারটা ব্ল্যাক টালি দিচ্ছ, তো পরে ঘষলে তাহলে টালিটার মধ্যে ঠেকবে, যেখানে ঠেকতে যাবে টাচ হবে পুরো সেই জায়গাটা চটে যাবে, অতএব দেখতে বাজে লাগবে। এই জন্য খোকন চিন্তাভাবনা নিল যে না, আমি এটাকে ফিনিশ করে বসাবো। তো এটাকে এই সবে ফার্স্ট কাটিং হয়েছে, ফিনিশ একটা হয়ে গেছে। আমি তোমাদের ডিফারেন্সটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু ফিনিশ হয়নি, এটা এখন রাফ জাস্ট কাটা হয়েছে, এইটা ফিনিশ হয়ে গেছে। তো তোমরা দেখলেই বুঝতে পারছো এর কালারটা। হ্যাঁ, এর কালারটা কাকে একটু দেখাই বন্ধুদের। হ্যাঁ, এইটা পুরো ফিনিশ হয়ে গেছে, এর কালারটা দেখো। আর এর কালারটা দেখলেই বুঝতে পারবে যে অনেকেই কী করে, মানে এরকম জাস্ট খালি রাফটা মেরে সেটাকে অনেকে নারকেল তেল লাগিয়ে দেয়। কিন্তু এখানে খোকন একদম 0 থেকে আরম্ভ করে 6 পর্যন্ত মেরে যত পাথর আছে এই যে দিয়ে পুরো পালিশ করছে। তবে এর কাজের ধরন আলাদা। আর একটা কথা কি, অনেকে কী করে, হয়তো টাইলস বসালো, কোনো জায়গায় হয়তো ফেঁপে গেল, সে জোড়া তাপ্পি বলতে কি হয়তো ডিল করে দিয়ে পালিয়ে যায়। কিন্তু সেখানে সেই টালিকে তুলে আবার নতুন করে সেটাকে আবার কিন্তু বসাচ্ছে, তাই তো? অনেকে ডিল করে পালিয়ে যায়। সেখানে কিন্তু বলছে যদি পয়সা লাগে আমি আমার পকেট থেকে আমি টাইলস কিনে নিয়ে এসে আমি লাগিয়ে দেবো, পার্টি যদি কিছু বলে। তবে খোকনের সাথে কেউ যদি যোগাযোগ করতে চাও, কেউ যদি কাজ করাতে চাও, কাজ তো খুবই ভালো, আগের ভিডিওতে বলেছি। তো খোকন তোমার নাম্বারটা একটু বলো। 9088229183। তো অবশ্যই যোগাযোগ করবেন, আমাকে পাবেন। আর একটা জিনিসটা দেখাই, এই যে এখন এটা কিন্তু ফিনিশ হয়নি, জাস্ট খালি এখন ফার্স্ট কাটিংটা চলছে। এইটা সিঁড়ির বিটের মধ্যে লাগানো হয়েছে। এই যে যখন এই সিঁড়িটা ফিনিশ হয়ে যাবে, আমি এই ভিডিওটা পরে দেবো ফের। এখন জাস্ট খালি আঠা দিয়ে জুড়ে এটাকে ফার্স্ট কাটিংটা করা হচ্ছে, ফার্স্ট কাটিং করে ফিনিশ করে এটা বসানো হবে। টোটাল ফিনিশের পর আমি ভিডিওটা আবার দেবো, তাই তো খোকন? অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, খুব ভালো ছেলে, ঠিক আছে? আর আজ কাকা হচ্ছে খুব ভালো। কাকা একটু টাটা করে দাও। কাকার বাড়ি হচ্ছে চাঁপসারা, আর এই যে খোকন হেড মিস্ত্রির বাড়ি হচ্ছে বৈদ্যবাড়ি, তাই তো? বৈদ্যবাড়ি। তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করি, কারণ এই দেখো আমি কাজে ডিস্টার্ব করবো না, এখন অনেক কাজ বাকি আছে। তো কাজ হোক, সিঁড়িটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার ভিডিওটা দেবো। চলো টাটা।